আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো কুইক অ্যাক্সেস টুলবার এক্সেলে কিভাবে ব্যবহার করি এবং আমরা মাউস কার্সর কিভাবে ব্যবহার করি সেটা দেখব। তাহলে চলুন আমরা এক্সেলে যাই এবং দেখতে শুরু করি। আমরা এক্সেলে চলে আসলাম। আমরা প্রথমে যেটা জানবো যে কুইক অ্যাক্সেস টুলবার কোথায় পাবো এবং কিভাবে ব্যবহার করি। তাহলে দেখেন আমরা একদম যদি ডান পাশের কর্নারে আসি, আসার পরে দেখেন এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের চিহ্ন, বা এখান থেকে আমরা কি করি আমাদের কাজের প্রয়োজনে যেটা বেশি ব্যবহার হয় সেটা আমরা এখানে যুক্ত করি। দেখেন আমি যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে এখানে মাউসের কার্সর রাখি, তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ আমি যদি এখানে চাপ দেই, দেওয়ার পরে দেখেন আমি এখানে কি যুক্ত করে রাখছি, ইমেইল এবং আন্ডো, এই দুটো আমরা এই পাশে দেখতে পাচ্ছি। দেখেন ইমেইল এবং আন্ডো। আমি যদি এখান থেকে নিউ যুক্ত করি তাহলে দেখেন নিউ যুক্ত হয়ে গেল। অর্থাৎ এখানে আমি যদি চাপ দেই তাহলে খুব সহজে একটা নতুন শীট চলে আসবে বা ওয়ার্কবুক চলে আসবে। তাহলে আমি আগেরটাতে চলে যাই, এটা কেটে দেই। দেওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে আরও কি করতে চাই, রিডু করতে চাই, তাহলে কিন্তু রিডু চলে আসলো। অর্থাৎ আমি যদি এখানে কোনো কাজ করি, কাজ করার পরে এখানে আমি চলে যেতে পারবো এবং আন্ডু করলাম এবং রিডু করে আবার কি করতে পারি, আগের কাজে ফিরে আসতে পারি। এরপরে আমি এখান থেকে কি করতে পারি, সেভ যুক্ত করতে পারি। জানো আমি কন্ট্রোল এস দিয়ে সবসময় যদি আমি সেভ করতে না চাই, খুব সহজে জানো এখানে মাউসের কার্সর দিয়ে আমি সেভ করতে পারি। এরপরে দেখেন, এরপরে এখানে আরো অনেক কিছু রয়েছে। আপনারা এর বাইরে যদি আরো কোনো শর্টকাট এখানে যুক্ত করতে চান তাহলে আপনারা কোথায় যাবেন, মোর কমান্ড। আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে মোর কমান্ড। এই মোর কমান্ডসে আপনি যদি চলে যান, যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনি অনেকগুলো শর্টকাট পেয়ে যাবেন। আপনার কাজের প্রয়োজনে যেটা বেশি ব্যবহার হবে সেটা আপনি ওখানে খুব সহজে যুক্ত করতে পারবেন। আমি যদি এখান থেকে নিউ ফাইল যুক্ত করতে চাই তাহলে দেখেন নিউ ফাইল আমার যেহেতু যুক্ত করা রয়েছে, আমি যদি এখানে পেস্ট যুক্ত করতে চাই তাহলে অ্যাড করব, অ্যাড করার পরে ওকে, দেখেন এখানে কিন্তু পেস্ট চলে এসেছে। আপনারা এইভাবে খুব সহজেই কি করতে পারেন, কুইক অ্যাক্সেস টুলবারে যেটা আপনার বেশি ব্যবহারের প্রয়োজন হবে সেটা আপনি সেখানে রাখতে পারেন। এরপরে আমরা যেটা দেখব, এরপরে আমরা দেখব যে নর্মাল মাউস কার্সর। অর্থাৎ এক্সেলে নর্মাল মাউস কার্সর কিরকম হয়, আমরা সচরাচর মাউস কার্সর যেরকম দেখি সেটা হচ্ছে যে নর্মাল মাউস কার্সর। দেখেন আমি যখন এর ভিতরে রয়েছি তখন কিন্তু প্লাস চিহ্নের মতো হয়েছে, এটা নর্মাল মাউস কার্সর না। আমি যখন এখানে চলে আসলাম, দেখেন গ্রুপে চলে আসলাম, অ্যালাইনমেন্ট গ্রুপে, তখন আমি মাউসের কার্সর স্বাভাবিক দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে নর্মাল মাউস কার্সর। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এক্সেল ক্রস কার্সর কি। এক্সেল ক্রস কার্সরটাই কি? এক্সেল ক্রস কার্সর হচ্ছে দেখেন এই যে আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে যোগ চিহ্নের মতো কিন্তু মোটা, যোগ চিহ্নের মতো মোটা, এটা হচ্ছে এক্সেল ক্রস কার্সর। এক্সেল ক্রস কার্সর যোগ চিহ্নের মতো মোটা। তাহলে দেখেন আমি কিন্তু এখানে কার্সরের অনেক রকম কি বলতেছি, কোনটা কোন কার্সর আপনারা মনে রাখবেন, কারণ ভাইবা পরীক্ষায় এগুলো কিন্তু ধরে। এরপরে দেখেন, এরপরে আমরা দেখবো যে টেক্সট কার্সর বা আইবিএম। অর্থাৎ টেক্সট কার্সর কিরকম হয়, যেটা যেভাবে মাউসের কার্সর যখন আয়ের মতো হবে, যখন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে টেক্সট কার্সর। দেখেন আমি যখন ফর্মুলা বারে চলে আসলাম, আসার পরে দেখেন মাউসের কার্সর কি হয়ে গিয়েছে, আয়ের মতো হয়ে গেছে। এখানে কিন্তু আমি এখন লিখতে পারছি, এখানে আমি এখন লিখতে পারছি, এটা হচ্ছে যে আইবিএম বা টেক্সট কার্সর। দেখেন মাউসের চিহ্ন কি হয়ে গেছে, আয়ের মতো হয়ে গেছে, কার্সর কিন্তু লাফালাফি করছে। এর পাশে দেখেন আমরা আয়ের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেক্সট কার্সর বা আইবিএম। এরপরে আমরা যেটা দেখবো যে ফিল হ্যান্ডেড কার্সর। ফিল হ্যান্ডেড কার্সর কি? ফিল হ্যান্ডেড কার্সর হচ্ছে, ফিল হ্যান্ডেড কার্সর দেখেন আমি যদি এই সেলটা সিলেক্ট করি, বা এই সেলটা কি করলাম, এই সেল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে দেখেন একদম ডান পাশের কর্নারে আসার পরে যোগ চিহ্নের মতো হয়ে গিয়েছে। আমি বাড়িটাতে আসি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন ডান পাশে কি করলাম, নিচের কর্নারে চলে আসলাম, সেলের আসার পরে যোগ চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু কি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। অর্থাৎ যোগ চিহ্ন হবে পাতলা, তখন আমরা সেটাকে কি বলবো, ফিল হ্যান্ডেড কার্সর। সেটাকে আমরা কি বলবো, ফিল হ্যান্ডেড কার্সর। তাহলে সেলের একদম ডান পাশের কর্নারে যেটা আমরা দেখতে পারবো, বা মাউস নিয়ে আসলে যে চিহ্নটা আমরা দেখতে পাই প্লাস চিহ্নের মতো কিন্তু পাতলা, সেটা হচ্ছে ফিল হ্যান্ডেড কার্সর। আর যেটা মোটা সেটা হচ্ছে যে এক্সেল ক্রস কার্সর। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা দেখবো যে রিসাইজ কার্সর কিরকম, সেটা হচ্ছে যে সেল এবং রো আমরা এটা কি করতে পারি, সীমানা রেখায় যদি নিয়ে যাই তাহলে দেখেন দুই পাশে তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি, প্লাস চিহ্ন কিন্তু দুই পাশে তীর চিহ্নের মতো রয়েছে, এটা হচ্ছে যে রিসাইজ কার্সর। অর্থাৎ দেখেন আমি যদি এটাকে টেনে আমি যদি নামের কিছু অংশ ঢেকে দিই, দেওয়ার পরে দেখেন এখানে রোর পরে নিয়ে আসলাম, আসার পরে দেখেন এখানে কি দেখতে পাচ্ছি,
এখানে দেখতে পাচ্ছি রিসাইজ কার্সর, এটাতে যখন আমি মাউসের বাম বাটনে দুইটা ক্লিক করব তখন কি হয়ে যাবে দেখেন, তখন আমার নাম এবং নামগুলো কি হয়ে যাচ্ছে খুব সহজেই যুক্ত হয়ে গেল। আমাকে এরকম টেনে টেনে ঠিক করতে হলো না যে আমি রোটা বড় করব নাকি ছোট করব, সেল সেটা কিন্তু টেনে টেনে বড় করতে হলো না, মাউসের বাম পাশে দুইটা ক্লিক করেই আমি রিসাইজ করে নিতে পারলাম। এটাই হচ্ছে যে রিসাইজ কার্সর। এরপরে যদি এইরকম হতো যে এটা একটু ছোট রয়েছে, আমি উপরের দিকে চলে গিয়েছে দেখতে পাচ্ছি না, এই কলামটাকে কি করতে চাই, সমান করতে চাই, বা এই কলামটাকে লেখার সমান মাপ দিতে চাই, তখন আমি কি করব, এই দেখেন আবার কিন্তু আমি যখন কলামের এখানে মাউসের কার্সর রাখলাম, রাখার পরে কি হয়েছে উপর নিচে দুইটা তীর চিহ্ন হয়েছে, অর্থাৎ সে এখন উপর নিচে ঠিক করবে, লেখা যে মাপে রয়েছে সেই মাপে ঠিক করবে। দেখেন মাউসের কি করছি, মাউসের বাম পাশে বাম বাটনে দুইটা ক্লিক করছি, দেখেন লেখা কিন্তু এখন সুন্দর করে দেখাচ্ছে। তাহলে আমরা রিসাইজ কার্সর সম্পর্কে বুঝে গেলাম। কলাম এবং রোতে আমরা যখন মাউসের কার্সর রাখবো তখন কি হয়ে যাবে, প্লাস চিহ্ন আসবে কিন্তু দুই পাশে তীরের মতো দেখাবে, এটা হচ্ছে রিসাইজ কার্সর। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে মুভ কার্সর। মুভ কার্সরটা কি দেখেন, আমি যদি এখানে আসি, আসার পরে এখন কি রয়েছে এক্সেল ক্রস কার্সর, আমি যখন এই সেলের চারপাশে আমার মাউসটা নিয়ে যাব তখন দেখেন চারপাশে কিন্তু কি হয়েছে তীরের মতো হয়ে গেছে, এটা হচ্ছে মুভ কার্সর। এটাকে এই মুভ কার্সরের মাধ্যমে আমি কি করতে পারি, এই লেখাটাকে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারি খুব সহজে। দেখেন এখানে যখন এই মুভ চিহ্নের মতো চিহ্নটা চলে এসেছে, অর্থাৎ চারপাশে তীর চিহ্নের মতো এসেছে, তখন আমি এই যে কোনো পাশে মাউসের কার্সর রেখে কি করতে পারি, যখন এই তীর চিহ্নের মতো চারপাশে আসবে তখন এই লেখাটাকে আমি যে কোনো সেলে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারি, এটা হয়ে যাচ্ছে মুভ, অর্থাৎ লেখাটা মুভ হয়ে গেল, এজন্য আমরা এটাকে বলছি মুভ কার্সর। এরপরে আমরা যেটা দেখবো যে মিনি ফরম্যাটিং টুলবার। মিনি ফরম্যাটিং টুলবারটা কি, মিনি ফরম্যাটিং টুলবার হচ্ছে আমি যখন এই লেখাটার উপরে কি করলাম, লেখা এই সেলটা সিলেক্ট করলাম, করার পরে আমি যখন মাউসের কি করলাম ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে বারটা আসে এইটা হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। মিনি ফরম্যাটিং টুলবার বা এই যে দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করছি, করার পরে আমি যখন এই যে ফর্মুলা বার থেকে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পরে এই যে ছোট্ট একটা টুলবার চলে আসলো, এটাই হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। এখান থেকে আমরা কি করতে পারি খুব সহজে, এই লেখাটা কি করতে পারি, বোল্ড করতে পারি, এখান থেকে ইতালিক করতে পারি, এই লেখার কালার দিতে পারি, এটা হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। বা এখান থেকে আমরা কি করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করলেই যেই ট্যাব বা আপনি যেটাই বলেন না কেন বা টুলবার যেটা বলেন না কেন দেখতে পাই, এটা হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। এর মাধ্যমে আমরা খুব সহজেই লেখাকে কি করতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, লেখার সাইজ কম বেশি করতে পারি। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কিন্তু আপনাদের যদি কাজ করতে গিয়ে কোথাও অসুবিধা হয় বা বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা আমাদেরকে জানাবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। আসসালামু আলাইকুম।